বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে মুভিটির গল্প শোনাতে যাচ্ছি আমাদের চারপাশেই ঘটে যাওয়া কিছু বাস্তব চিত্র নিয়ে, যেখানে একটি মানুষ প্রমাণ করে দেয় চাকরি হারানো, বিশ্বাসঘাতকতার শিকার হওয়া এবং প্রেমিকার দ্বারা পরিত্যক্ত হওয়ার পরও একটি মানুষ কিভাবে সফল হতে পারে তার একটি বাস্তব চিত্র। মুভিটি শুরু হয় 30 বছর বয়সী এক ব্যক্তি জেরিকে দিয়ে, যিনি একজন ক্রীড়াবিদের এজেন্ট হিসেবে কাজ করেন। তার দক্ষতার বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিখ্যাত ক্রীড়াবিদরা তাকে তাদের এজেন্ট হিসেবে নিয়োগ করে। এভাবেই জেরি প্রচুর ধনী হয়ে ওঠে। কিন্তু এক রাতে জেরি ঘুমাতে পারছিল না। সে উপলব্ধি করে যে শুধু টাকা কামানোই একজন স্পোর্টস এজেন্টের কাজ নয়, বরং এতে আনুগত্য থাকাটাও অনেক জরুরি। কিন্তু সমস্যা হলো, এতে যদি জেরি আনুগত্য বেছে নেয় তাহলে সে অনেক খেলোয়াড়ের দায়িত্ব নিতে পারবে না এবং তার আয়ও কমে যাবে। এই চিন্তাগুলো মাথায় নিয়ে জেরি রাতে বসে একটি লেখা লিখে ফেলে। সে তার মনের সব কথাগুলো খুলে বলে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে হঠাৎ অনুশোচনা করতে শুরু করে। সে যা লিখেছে তা অফিসে পাঠানো একদমই ঠিক হয়নি, কারণ এতে তার সহকর্মীরা তাকে ভুল বুঝতে পারে। কিন্তু অফিসে গিয়ে জেরি অবাক হয়ে দেখে তার লেখা পড়ে সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে, কারণ তার সহকর্মীরা একই অনুভব করছিল। কেউ কখনো এই কথা প্রকাশ করেনি। ফলে সবাই জেরিকে একজন সাহসী ব্যক্তি হিসেবেই দেখতে শুরু করে। তবে অন্যদিকে জেরির বস এই লেখাটি মোটেও পছন্দ করেনি, কারণ জেরির এই ধারণা অফিসের জন্য অনেক ক্ষতিকর। যদি প্রত্যেক এজেন্ট শুধুমাত্র একজন খেলোয়াড়ের দায়িত্ব নেয় তাহলে অফিস লাভ করতে পারবে না। ফলে দিন শেষে দেখা যায় জেরির চাকরি যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। পরদিন জেরি প্লেনে ওঠার সময় ডরথি নামে একজন সহকর্মীর সঙ্গে তার দেখা হয়। ডরথি জেরির লেখার জন্য তাকে সম্মান করতে শুরু করেছিল, কারণ সে সাহসের সঙ্গে সত্যিটা তুলে ধরেছে। এরপর অফিসে জেরির সম্মানে একটি পার্টির আয়োজন করা হয়, কারণ জেরি অফিসের জন্য অনেক টাকা উপার্জন করেছিল। সে খুবই খুশি ছিল, কারণ তার সহকর্মীরা এবং তার সুন্দরী বান্ধবী তাকে সমর্থন করছিল। এটি ছিল জেরির জীবনের সবচেয়ে সুখের রাত। কিন্তু পরের দিন তার বস তাকে লাঞ্চের জন্য আমন্ত্রণ জানায়। জেরি আশা করেছিল ভালো কিছু হবে, কিন্তু সেখানে বস তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়, কারণ সে এক এজেন্টকে এক খেলোয়াড়ের দায়িত্ব দেওয়ার কথা বলে যা অফিসের জন্য লাভ কমিয়ে দিবে। জেরি এতে প্রচন্ড রেগে যায় এবং ঘোষণা করে যে সে অফিস থেকে সব ক্লায়েন্টদের নিজের সঙ্গে নিয়ে যাবে। এরপর অফিসে গিয়ে সে এবং তার বস একে একে খেলোয়াড়দের ফোন করতে শুরু করে যাতে তারা জেরির সঙ্গে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সব ক্লায়েন্ট জেরিকে ছেড়ে অফিসে থেকে যায়, কারণ তারা মনে করে অফিস নিরাপদ। কিন্তু জেরি এখন বেকার। জেরির এখন একমাত্র ক্লায়েন্ট রড টাইডওয়েল। শেষমেশ জেরি তার একমাত্র ক্লায়েন্ট রড টাইডওয়েলের সঙ্গে কথা বলে। সে খুবই হতাশ ছিল, কারণ রড তাকে একটু পাগলের মতো নাচতে বলে। জেরি লজ্জিত হলেও সে রডের কথা মেনে নেয়, কারণ এখন রডই তার একমাত্র ক্লায়েন্ট। পর জেরি অফিস ছেড়ে বেরিয়ে যায়, একেবারে একা। সবাই তাকে ছেড়ে চলে গেছে, এমনকি তার নিজের সহকর্মীরাও। কিন্তু হঠাৎ ডরথি ঘোষণা করে যে সে জেরির সঙ্গে যাবে। জেরি এতে অনেক খুশি হয়, কারণ অন্তত একজন তার ব্যক্তি তার উপর ভরসা রেখেছে। ডরথির একটি ছোট ছেলে ছিল এবং তার বোন তাকে বোঝায় জেরির সঙ্গে যাওয়া ঠিক হবে না, কারণ জেরির ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু ডরথি বিশ্বাস করতো যে জেরি আবার সফল হবে। অন্যদিকে জেরির বান্ধবী অ্যাভেরি তাকে বলেছিল যে সে অবশ্যই সফল হবে। পরদিন জেরি একজন নতুন প্রতিভাবান খেলোয়াড়কে নিজের ক্লায়েন্ট হিসেবে নেওয়ার চেষ্টা করে। অনেক প্রত্যাখ্যানের পর অবশেষে একজন বিখ্যাত রাগবি খেলোয়াড় তাকে এজেন্ট হিসেবে মেনে নেয়। জেরি এতটাই খুশি হয় যে সে আনন্দে গান গাইতে শুরু করে। এরপর প্লেয়ার ট্রান্সফারের দিন আসে। জেরির কাছে দুজন ক্লায়েন্ট ছিল, রড এবং ফ্রান্স ছিল সেরা খেলোয়াড়, তাই ক্লাবগুলো তাকে নিতে আগ্রহী ছিল। অন্যদিকে রড ততটা প্রতিভাবান ছিল না। কিন্তু হঠাৎ ফ্রান্স জেরিকে বিশ্বাসঘাতকতা করে এবং অন্য এজেন্টের সঙ্গে চুক্তি করে নেয়। জেরির বান্ধবী অ্যাভেরিতে প্রচন্ড রেগে যায় এবং জেরিকে বোকা বলে অপমান করে। এই মুহূর্তে জেরি বুঝতে পারে যে অ্যাভেরি কখনোই সত্যিকারে ভালোবাসেনি, শুধু তার সাফল্যের জন্য সঙ্গে ছিল। তাই সে অ্যাভেরিকে ছেড়ে দেয়। জেরির একমাত্র ক্লায়েন্ট রড টাইডওয়েল তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। এদিকে ডরথি টাকা সংকটে পড়ে, তাই সে অন্য শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জেরি এটা মেনে নিতে পারে না, তাই সে তড়িঘড়ি করে ডরথিকে বিয়ের প্রস্তাব দেয়। গ্রহণ করে এবং তারা বিয়ে করে। রড অনুশীলন শুরু করে এবং ধীরে ধীরে তার খেলা উন্নতি করতে থাকে। অবশেষে তার দল প্লে অফে পৌঁছে যায়। গুরুত্বপূর্ণ ম্যাচে রড অসাধারণ পারফরমেন্স করে, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে সে তার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর রড আবার উঠে দাঁড়ায় এবং উল্লাস করে। তার দল জয়লাভ করে। সবার সামনে রড জেরিকে জড়িয়ে ধরে এবং বলে, জেরি তুমিই আমার একমাত্র আসল এজেন্ট। জেরির বস এই দৃশ্য দেখে অহংকারে পড়ে যায়, কারণ সে বুঝতে পারে জেরি আসল বিজয়ী। জেরি বুঝতে পারে যে তার সাফল্যের পেছনে ডরথির ভালোবাসা এবং ডরথির বিশ্বাস ছিল। তাই সে দৌড়ে ডরথির কাছে যায় এবং তাকে বলে, তুমি আমাকে সম্পূর্ণ করেছো। ডরথি মুগ্ধ হয়ে যায় এবং তারা আবার একত্রিত হয়। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই রড একটি বিশাল চুক্তি পায়
এবং সবার সামনে জেরিকে ধন্যবাদ জানায়, কারণ জেরি ছাড়া সে এতদূর আসতে পারতো না। আসলে মুভিতে স্পষ্টভাবেই ফুটে উঠেছে, একজন মানুষের যদি ধৈর্য ও সৎ ব্যক্তিত্ব থাকে তবে তাকে কোনো বাধাই ঠেকাতে পারে না। মুভিটি আমাদেরকে এটিও শেখায় 10 জন না, মাত্র একজন বন্ধুর মতো বন্ধু থাকলে তোমার জীবনে যেই বাধাই আসুক না কেন তুমি সহজেই তা ওভারকাম করতে পারবে। যেমন মুভিতে জেরির একজন সাহসী বন্ধু হিসেবে আমরা রডকে দেখতে পাই, যে কিনা সর্ব পরিস্থিতিতেই তার সাথে ছিল। আবার আপনি আপনার জীবনে এমন অনেক মানুষ পাবেন যারা কিনা শুধু আপনার সফলতার সময় জোকের মতো লেগে থাকবে, কিন্তু যখন আপনি কঠিন সময় পার করবেন তখন তারা আপনাকে অনেক দূরে ছুড়ে ফেলবে। আপনার জীবনে তার অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। ঠিক তেমনই তার একটি বাস্তব চিত্র আমরা এই মুভিতেও দেখতে পাই, যেখানে দেখা যায় জেরির বান্ধবী অ্যাভেরি শুধু তার সফলতার সময় সাথে ছিল, কিন্তু যখনই জেরি চরম বাস্তবতার মুখোমুখি হয় ঠিক তখনই তাকে একা ছেড়ে রেখেই চলে যায়। তাই পরিশেষে একটি কথা বলা যায়, এরকম বাস্তবতার জন্যই আপনি আপনার জীবনের সঠিক কিংবা ভুল এই দুই ধরনের মানুষেরই যাচাই করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ধরনের আরো নতুন নতুন মুভির বাংলা এক্সপ্লেনেশন দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জিএম। আল্লাহ হাফেজ।